আসসালামু আলাইকুম। আমাদের সবারই প্রশ্ন যে সংশোধিত রিটার্ন কিভাবে দাখিল করব? ই-রিটার্ন সিস্টেমে সংশোধিত রিটার্ন কিভাবে দাখিল করতে হয়? আচ্ছা, সংশোধিত রিটার্ন হচ্ছে আপনি যখন ১৮০ ধারায় একটি রিটার্ন দাখিল করবেন, সেই রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে আপনাকে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু ব্যক্তি মানে স্বাভাবিক ব্যক্তি করদাতা সকলকেই ই-রিটার্ন সিস্টেমে আপনার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তাই সংশোধিত রিটার্নটিও আপনাকে এই সিস্টেমেই দাখিল করতে হবে। এনবিআর তার ই-রিটার্ন সিস্টেমে একটি নির্দিষ্ট সময় পরে এই সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগটি দিয়ে থাকে। গত বছরও এরকম ছিল। এই ২৫-২৬ করবর্ষ এনবিআর এই সিস্টেমটি দিয়েছে। তো এই সিস্টেমে যাওয়ার জন্য প্রথমে আপনি এই ই-রিটার্নের এই স্ক্রিনে আসবেন। আপনার টিআইএন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন করবেন। লগইন করার পরে দেখেন এখানে আপনার এই ইন্টারফেসটি আসবে। এখন এই বাম পাশে যে দেখেন রিভাইজ রিটার্ন আন্ডার সেকশন 180 সাবসেকশন 2, অর্থাৎ আপনি যে সংশোধিত রিটার্নটি দাখিল করবেন সেটি আয়কর আইন ২০২৩-এর ১৮০ ধারার উপধারা ২-এ সাবমিট করতে হবে। তাহলে এখানে আপনাকে এই অংশে ক্লিক করতে হবে। তবে দেখেন এখানে যে মেসেজটি আসছে, ইউ হ্যাভ নট সাবমিটেড ইউর রেগুলার রিটার্ন ইয়েট, অর্থাৎ এই করদাতা এখন পর্যন্ত তার রেগুলার রিটার্নটি সাবমিট করেননি। যখনই উনি রেগুলার রিটার্ন এভাবে পর্যায়ক্রমে দিয়ে সাবমিট করবেন, একবার সাবমিট করবেন, এরপর থেকে এই অপশনটি এনাবল হবে। অর্থাৎ আপনাকে সংশোধিত রিটার্ন দাখিল করতে গেলে প্রথমেই আপনাকে রেগুলার রিটার্নটি দাখিল করতে হবে এবং পরবর্তী ১৮০ দিনের মধ্যে আপনাকে আপনার রিভাইজ রিটার্নটি সাবমিট করতে হবে। রিভাইজ রিটার্ন তৈরি করার নিয়মও অ্যাজ রেগুলার রিটার্নের মতোই। আপনি রেগুলার রিটার্নে যেভাবে ইনপুট দিয়েছেন, যদি তখন ইনপুট দিতে যেয়ে পরবর্তীতে আপনার মনে হলো যে আপনি ভুল এন্ট্রি দিয়েছেন, তাহলে সেটার সুযোগ এনবিআর এই রিভাইজ রিটার্নে দিয়েছে। আপনি পরবর্তীতে এই অপশনে ক্লিক করে আগের সেম নিয়মে আপনি আপনার রিভাইজ রিটার্নটি দিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আবার রিভাইজ রিটার্ন কিভাবে পূর্ণাঙ্গভাবে দিতে হয়, যদি এই রকমের কোনো কনফিউশন থাকে, আমরা এরকম একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।